সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে রবিবার। তো রবিবার সানডে মানেই তো বুঝতেই পারছো ফান্ডে। সেই 9টার সময় ঘুম থেকে উঠেছি আর এখন অলরেডি বেজে গেছে 10টা 10। তো ওঠার পর উঠে কিন্তু আমার ঘরের কাজকর্ম কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। সমস্ত দিকে একদম গোছানো বাগানো তকতক ঝকঝক করছে, সব কিছু ঝাড়া মোছা, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে ঘরের কাজ আর কিচ্ছু বাকি নেই, এবার শুধু স্নান করাটা বাকি। বাচ্চা খাবে না, ওই দাদু হয় না, বাচ্চা খাবে বলে, নয়তো বড় মানুষ থাকলে অসুবিধা ছিল না। অলরেডি মাছটা নিয়ে নিয়েছি আর এটা 650 গ্রাম মাছ রয়েছে, 150 টাকার মাছ রয়েছে এটাই। তো অনেকদিন ধরে মাছ আনবো করছিলাম, মেয়েকে যাওয়া হচ্ছিল না শীতে আর আনাও হচ্ছিল না। তো ফাইনালি আজকে নিলাম। সব কমপ্লিট। এখন কাজের মধ্যে সব থেকে বড় কাজ যেটা হয়নি সেটা হচ্ছে গিয়ে চা খাওয়া হয়নি। এখনো 10টা 10:30 বাজতে গেছে, এখনো চা খাইনি। তো এখন এবার যাবো, এবার চা করবো, চা খাবো, তারপরে গিয়ে আরো ঘরের যেটুকু আরো বাকি কাজকর্ম হচ্ছে সেগুলো করব, তারপরে স্নান প্ল্যান করবো। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর তোমরা সবাই সাথে থাকো, তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই দেখো ফাইনালি তেলটা কিন্তু ঢালা হয়ে গেল। তেল ছিল না বোতলে, মানে রিফাইন্ড অয়েল ছিল না, তো ওইটাই বোতলে ঢেলে নিল। দেখো বন্ধুরা, সকাল সকাল ব্রেকফাস্টে জোগাড় করতে চলে এসেছি। আর এখনো চা খাওয়া হয়নি, মানে চা টিফিন দুটো একই সাথে আজ হবে। এই যে রাতে রুটি ছিল, এই যে এই তেলটা দিয়ে এই রুটিগুলো সেঁকে নেবো। এইরকম রুটি সেঁকে আর চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই তেলটা দিয়ে রুটিগুলো সেঁকে নেবো এখন ভালো করে। আর রাতে একটু আলু ভাজা রয়েছে আর সাথে করবো চা দিয়ে, তাহলে একই সাথে চা খাওয়া টিফিন দুটো একই সাথে হয়ে যাবে। তো এই যে রুটিগুলো এখন সেঁকে নিচ্ছি। देखिए गाइस, हम लोग का नाश्ता रेडी है। থ্যাংক ইউ বেটা। তো এই দেখো আমাদের টিফিন কিন্তু রেডি। এই যে রয়েছে রুটি, রাতে রুটি ছিল, ওটাকে তো দেখালাম তোমাদের যে তেল দিয়ে সেঁকে নিয়েছি। আর আলু ভাজা আর সাথে চা, একটা চা আমার আর একটা চা বাবু। তো চলো টিফিনটা আগে খেয়ে নিই। মাছ নিয়ে চলে এসেছি ধোয়ার জন্য। আর এই দেখো মাছটা কিন্তু ভালোভাবে দাদাটা ছাড়িয়ে দেয়নি, দেখো কত মানে আঁশ বেরোচ্ছে মাছে। তো ভালোভাবে ছাড়িয়ে দেয়নি, এটা মেন গেট থেকে আনলে ওনাদের বললে ওনারা সুন্দরভাবে ছাড়িয়ে দেয় না। তো বললাম, অথচ তবুও কিন্তু ইনি ভালোভাবে ছাড়িয়ে দিলেন না। তো করার কিছু নেই, এখন নিজেকেই ছাড়াতে হবে। এই যে মাছগুলো এখন ধুয়ে নিই। আর বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে বন্ধুরা, 11টা অলরেডি বেজে গেছে। এখনও স্নান টান সমস্ত কিন্তু বাকি আমার। বন্ধুরা আমার কাজকর্ম কিন্তু সবকিছু কমপ্লিট, ঘরে সব কাজ করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। মাছ নিলাম, মাছও ধুয়ে নিয়েছি। আর এই দেখো দেখাই তোমাদের, এই যে এখানে মাছ অলরেডি ধুয়ে রেখে দিয়েছি। আর এটা করা মানে অর্ধেকের বেশি কাজ গোছানো বাগানো হয়ে গেল। আর এই যে বেসিন টেসিন ধুয়ে মেজে পুরো পরিষ্কার করে নিয়েছি। এই দেখো কেমন ছিল বেসিনটার অবস্থা, কেমন হয়েছে। তো এগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার চললাম আমি স্নান করতে। স্নান করে এসে তারপরে আবার রান্না বান্না করবো। চলো এবার স্নানে যাই।
তো দেখো বন্ধুরা, আমার চান ধান কিন্তু কমপ্লিট। আর এই যে এবারে পুজো জোগাড়জান্তি করলাম, ঠাকুরের কাজটা সমস্তটা পরিষ্কার করলাম। যদিও বাবু কাল করেছিল পরিষ্কার পরিচ্ছন্ন, তবু আজ একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। তো এই যে এখন এবার পুজো করে নেবো, তারপরে রান্নাবান্নায় লাগবো আবার। বন্ধুরা, আমার স্নান পুজো সব কিন্তু কমপ্লিট। আর এখানে রান্নার জোগাড়ও কিন্তু অলরেডি হয়ে গেছে। তো রান্নার জোগাড়টা অবশ্যই আমি করিনি, করেছে বাবু। এই যে এখানে পেঁয়াজ কেটে রেখেছে মাছের জন্য, এখানে টমেটো ধনেপাতা কেটে রেখেছে, এখানে আলু কেটে রেখেছে, আলু কেটে ধুয়ে রেডি করে রেখেছে। আর এর মধ্যে রয়েছে মশলা, মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, আর সাথে রয়েছে নুন। এই কটা রয়েছে মশলার মধ্যে। তো চলো এবার মাছটা ঝপাঝপ বানিয়ে নিই। আর এই যে এখানে রয়েছে মাছ, মাছটা এখন নুন হলুদ মেশাবো। এখানে মাছ ভাজা কিন্তু কমপ্লিট। আর দেখো কতগুলো মাছ হয়েছে, আমি জানি না এটা কদিনই খেয়ে শেষ হবে। আর এই যে এখানে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর সর্ষে। পেঁয়াজটা প্রায় একটু লাল হয়েই গেছে, এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তো এই দেখো আলুটা লাল হয়ে গেছে, আর সাথে এবার মশলাগুলো সব দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা পুরো কষিয়ে গেছিলো, এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর ধনে পাতা। এরপর টমেটো ধনে পাতাটা পুরো দিয়ে আর একটু কষিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দিলে কষানো কমপ্লিট। তারপরে দিয়ে দিলাম জল। এরপর এটা ফুটতে থাক, একটু ফুটে গেলে তারপর মাছ দিয়ে একটু ফুটে নামিয়ে নিলে আমার মাছের ঝোল কিন্তু রেডি একদম। এখানে ঝোল অলরেডি একদম কমপ্লিট হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দিয়েছি। ব্যাস এরপর 2-3 মিনিট ফুটিয়ে নিলে মাছের ঝোল একদম রেডি। আর কালারটা দেখো, তো দেখো কালারটা জাস্ট অসাম এসছে। তো আশা করি টেস্টটাও যেন অসামই হয়, জাস্ট ওয়াও একদম। আমার দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। আর টাইম দেখো অলরেডি 3টে বাজতে 10 মিনিট বাকি। তো যেহেতু লেট করে উঠি রবিবার দিনটা, তো দেরি তো হবেই, কোনো কিছু করার নেই। তো রবিবারের স্পেশাল মেনু কিন্তু রেডি। এই যে রয়েছে ভাত, গরম গরম ভাত, আর সাথে রয়েছে এই যে টমেটো ধনেপাতার চাটনি রসুন দিয়ে, আর এই যে গরম গরম একদম মাছের ঝোল। একদম কালারটা জাস্ট অসাম এসছে, জাস্ট ওয়াও। তো চলো অনেক টাইম হয়ে গেছে আর খিদেও পেয়েছে একদম জমকেশ। তো চলো খাবারটাকে বেড়ে নিই। বিকেলে বাজার গিয়েছিলাম, আর বাজার থেকে দেখো কত কিছু সবজি এনেছি। এই যে প্রথমে এটা দেখায়, এই যে এখানে 6খানা ডিম এনেছি, কারণ ডিম থাকলে আর কিছু সবজিপাতি না থাকলে ডিমটা বানানো হয়। আর এই যে এখানে টমেটো রয়েছে, এই যে টমেটো রেখেছি। আর এই যে এখানে রয়েছে পালং শাক, মূলো, আর মূলোর শাকগুলো দেখো দারুণ ফ্রেশ রয়েছে। মানে সময় মতো যদি বানাতে পারি না দারুণ হবে। তো দারুণ ফ্রেশ ফ্রেশ শাক রয়েছে, শীতকালে এইসব জিনিসগুলোই খেতে তো দারুণ লাগে, তাই না? আর সাথে এই যে পালং শাক রয়েছে, 2 রকমের শাক। আর এই যে গাজর, মটরশুঁটি, এই যে রয়েছে বেগুন, আর সাথে রয়েছে এই যে বাঁধাকপি, আর সাথে এনেছি আলু। আলুটা অন্য জায়গায় রাখা রয়েছে। তো চলো এগুলো জায়গা মতো গুছিয়ে নিই। তো যা ঠান্ডা, মানে খাওয়া দাওয়ার পর বিকেলে বিছানার মধ্যে তো ঢুকেছিলাম, বিছানার থেকে উঠে যেতে তো একদমই ইচ্ছে হচ্ছিল না ঠান্ডার মধ্যে।
কিন্তু না গিয়েও কোনো উপায় নেই, সবজিপাতি না থাকলে আবার সেই বানানোর সময় হেডেক হয়ে যায়। তো সেই জন্য মানে বাধ্য হয়ে বেরিয়ে যেতে হলো, কোনো কিছু করার নেই, কারণ আমার ছাড়া তো করার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, মানে কোনো অপশানই নেই। আর বাবুকে বললাম, তো বাবু বলে যে না এই বিকেলবেলা আমি আর ঠান্ডার মধ্যে যাবো না, তুমি যাও। তো বাবুও গেল না, শেষে আমি একাই গেলাম, একাই গিয়ে সবজি বাজারগুলো করে আনলাম। আর যা ঠান্ডা পড়েছে বন্ধুরা বাইরে, মানে জমকেশ ঠান্ডা বাইরে, মানে বেরোতে কিছুতেই ইচ্ছে হচ্ছে না। আর যেহেতু দুপুরটা একটু শুয়েছি, আরও মানে বিছানা ছেড়ে বেরোতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু করারও কিছু নেই, যেতে হবেই বাধ্যবাধকতা। তো যাই হোক, গিয়ে সবজিগুলো নিয়ে এলাম। রাত্রি এখন 8টা বাজে, আর এই যে উনি নিয়ে বসেছেন গাজর। তো সবজি গুছাচ্ছিলাম, তো বলছে মা গাজর খাবো, তো আমি বললাম খাও, ঠিক আছে, গাজর খাওয়া ভালো জিনিসই। এরকম তো বলে বলে থকে যায়, খায় না, আজকে কী যে মুড হয়েছে তাও নিয়ে বসেছে। আর গাজর টাজর খাওয়া, হ্যাঁ গাজর উজর খানা শরীর के लिए अच्छा ही है। তো বাবু গাজর খাচ্ছিল, সাথে সাথে আমাকে একটু দিল, আমি একটু খেলাম, বেশ ভালোই লাগছে, বেশ মিষ্টি কিন্তু গাজরটা। আর এই দেখো এখানে দুধ অলরেডি চলে এসছে। আর এই যে সকালে যে মাছ করেছিলাম, অল্প মাছ রয়ে গেছে, এই যে অল্প মাছের ঝোল, মাছ আলু সবই রয়েছে। আর এই যে একটু চাটনিও রয়ে গেছে, এই যে অল্প চাটনিও রয়েছে এর মধ্যে। আর এই যে এখানে অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি, এর মধ্যে চাপানো হয়েছে ভাত আর আলু সেদ্ধ। জানি না বাবু মাছ খাবে কি না, যদি মাছ খায় তো ভালো, আর যদি না খায়, কারণ দিনের মাছও সচরাচর রাতে খায় না, তো যদি খায় তো ভালো, আর যদি না খায় তো ঘি রয়েছে, ঘি দিয়ে আর আলু সেদ্ধ দিয়েও ভাত খেয়ে নেবে। আর দিনের যে মাছটা রয়েছে ওটা গরম করে আমি ওটা দিয়ে ভাত খেয়ে নেবো। তো এখনকার মেনু বলতে আর কিছু হবে না, শুধু ভাত আলু সেদ্ধই হবে গরম গরম। তো ভাতটা হয়ে গেলেই পরেই ব্যাস মা মেয়ে খেয়ে নেবো। আর ভাত হতে হতে প্রায় 9:30 বেজেই যাবে, এখনই হয়ে গিয়েছিল উদ্ধারে, এখনই ভাতটা উপরে যেত, কারণ ঢাকনটা বন্ধ হয়ে যাচ্ছিলো, তো ঢাকনটা খুলে দিলাম। যাই হোক, তো ভাতটা হয়ে গেলে পরেই মা মেয়ে খেয়ে নেবো। ও সম্ভবত বাবু ঘি ভাত আলু সেদ্ধই খাবে, ও মনে হয় না যে দিনের মাছ খাবে আর। তো যাই হোক, আর এখন অলরেডি 8টা 10 হয়ে গেছে, তো খাবার টাবার খেতে টেতে প্রায় 9:30 মতো বেজেই যাবে। তো আজকে আর ভিডিওতে দেখানোর মতো কিছু নেই, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো, কাল থেকে আবার সোমবার, আবার নতুন দিন শুরু, কাজের দিন শুরু। তো আজকে সারাদিনটা ছুটিতে বেশ মজাতেই কাটলো, আরাম করেই কাটলো, মা মেয়েতে আরাম করে কি মানে ঘরের কাজই করতে হয়েছে, বাইরে আর কোথাও সেরকম যেতে হয়নি, শুধু বিকেলে বাজার গেছি। তো যাই হোক, চলো কালকে থেকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট এন্ড টাটা।